হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে হলে আমাদের অনেক কিছু মেনে চলতে হয়। কিভাবে মেনে চললে আমাদের জীবন বরকতময় হয় এবং আমরা আল্লাহর খুব প্রিয় বান্দা হতে পারি, এগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করতেছে আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর। তার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখবো এবং জানবো, কারণ তার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে। চলেন শুরু করা যাক, দেখি তিনি আমাদেরকে কি বলেন। ইসলামিক লাইফস্টাইলটা বেসিক্যালি এটা একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল। ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলথি ওয়েলথি। সবাই তো শিখেছি এটা, যে আগে আগে ঘুমোতে যাও, আগে আগে ঘুম থেকে জাগো, তুমি ধনী হবে, তারপর তুমি প্রজ্ঞাবান হবে, তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে। এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ। সকাল সকাল দিন শুরু করা মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে। কাজী নজরুলের যে কবিতা সূর্যি মামা জাগার আগে উঠবো আমি যে। উঠবো আমি জেগে, পড়েছি আমরা সবাই, কিন্তু হয়তো মানা হয় না। তো এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা যদি আপনার মধ্যে না থাকে, এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না। ইউ মাস্ট বি আ মর্নিং পারসন। সকাল সকাল উঠতে হবে আপনার সময়। এই জায়গা আমাদের জেনারেশনের একটু ঝামেলা আছে, কারণ আমরা ঘুম থেকে উঠতে চাই না সকালে। আমরা ঘুমাতেই তো যাই রাত ৩টা বাজে, আর যখন মানুষ উঠবে মানে আমাদের ঘুমই চাপে, যখন ৭টা ৮টা ৬টা এই সময় আমাদের প্রচন্ড ঘুম, মানে আমাদের তখন ঘুমের বিভোর আমরা। আমাদের তো ১০:৩০টার আগে ঘুমই ভাঙে না। তো এই সমস্যাটা বড় সমস্যা, কারণ এই সমস্যার কারণে আমাদের যে আইকিউ, সেই আইকিউ আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের শারীরিক গঠনও দুর্বল হচ্ছে, আমাদের চেহারার দিকেও কিন্তু ইফেক্ট পড়ে। এটা আপনি মানেন আর না মানেন, রাত জাগার কারণে এবং সঠিক নিয়মে না ঘুমানোর কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। এমন ভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল ফজরের পর থেকে আপনি অ্যাক্টিভ। তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আর্লি, ইউ হ্যাভ টু স্লিপ আর্লি। একজন মর্নিং পার্সন যদি না হন, এটা ইসলামিক লাইফস্টাইল হবে না। এর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন, এবং তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি, যে এই সময়টা এটা ফুল অফ বারাকা, ফুল অফ ব্লেসিংস। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ এই উম্মতের বুকুরটা মানে সকালের সময়টা, লেটস সে সানরাইজের পরে ৩-৪ ঘন্টা, এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন। এই সময়টাতে ঘুমানো যাবে না, এটা হচ্ছে বরকতের সময়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন, এই টাইমে প্রেরণ করতেন, এই বুকুরের টাইমে। এবং সাহাবারা তাদের কোনো ট্রেড ক্যারাভান, ব্যবসায়িক কাফেলা যখন সেন্ড করতেন, এই টাইমটাতে সেন্ড করতেন, কারণ এই টাইমটাতে পারাকা। তো এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি। আমি জানি না আপনাদের কি অভ্যাস। আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী, মানে ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে। বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে নাকি এটা নাই। আলহামদুলিল্লাহ, অসাধারণ প্রিভিলেজ, এখানে অনেক সুন্দর সুযোগ। তো এখন বলেন, আপনাদের সকালের রুটিন কি বলেন? ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন? হ্যাঁ, আচ্ছা, ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি? সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, হাত নামান। আচ্ছা, ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি, পড়াশোনা করতে বসি কারা কারা? মাশাআল্লাহ, আছে কিছু, ঠিক আছে, হাত নামান। এবার ২ বারের ১বারও যারা হাত তুলেননি তারা হাত তুলেন। আপনারা কি করেন? এইটা এইটা রাইট, মোবাইল। এই মোবাইলটার কারণেই আমাদের জেনারেশনের ঘুম হয় না। আমরা ঠিকই ঘুমাইতে যাই রাত ৩টার পরে, আবার ঘুম থেকে উঠি যখন, এটা আসলে ঘুম বলে না, এটা হচ্ছে শরীরের উপর একটা নির্যাতন করা আর চোখের উপর নির্যাতন করা, তাছাড়া আর কিছুই না। হ্যাঁ, ডিভাইস। তো সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আপনারা আমাকে এনেছেন ইসলামিক লাইফস্টাইল নিয়ে বলতে, তো আমাকে বলতেই হবে, ফজরের পরে ঘুমানো চলবে? ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে? যদি আপনি চান ফজরের পরে আজকে থেকে, আমি এখানে জবরদস্তি করব না, শুধু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি। যদি সেমিনারের যে টপিক নিয়ে আপনারা শুনতে এসেছেন, এটা যদি আপনি অ্যাডাপ্ট করতে চান, অনুশীলন করতে চান, হ্যাঁ, ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে? এই সময়টাতে অনেক বারাকা আছে।
তো কি করতে হবে এটার জন্য? আগে আগে ঘুমোতে হবে। কি বলেন? অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে, এর কারণ দেরিতে ঘুমোতে যাওয়া। আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে, কিন্তু আগে তো ঘুম আসে না, তাই না? এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস। এই ডিভাইস অ্যাডিকশন, স্ক্রিন আসক্তি, এই স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে? কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য। ওয়াজআলনা লাইলা লিবাসা, লিবাস মানে আবরণ। আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে, যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয়, ফলে মেলাটিন নামে একটা হরমোন নিঃসরিত হয়, আমাদের ঘুম ঘুম ভাব আসে। ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে।